আমি জানি না একসাথে এতগুলো প্রবাসীর মরদেহ এর আগে কখনো এসেছে কিনা। এখান থেকে আমরা কখনো আপনাদেরকে একটি, কখনো দুটি, কখনো 5টি বা সর্বোচ্চ 10টি মরদেহের কথা জানিয়েছি। কিন্তু কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি কুয়েত থেকে আমাদের 30 জন প্রবাসীর মরদেহ একই ফ্লাইটে একসাথে দেশে এসেছে এবং একই সাথে বাহরাইন থেকে 2টি, মালয়েশিয়া থেকে 2টি, মোট 34টি প্রবাসীর মরদেহ এখন বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে বের হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনদের আহাজারি, স্বজনদের আত্মনাদ এবং কিছুক্ষণ পর একের পর এক মরদেহ বের হয়ে আসছে এবং সেগুলোকে নাম ডেকে ডেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। এই মুহূর্তে বিমানবন্দরের এই 8 নম্বর গেটটি পরিণত হয়েছে একটি লাশের বাজারে। আমরা বলতে পারি যে এখানে কিছুক্ষণ পর একটি মরদেহ বের হয়ে আসছে এবং কোন মরদেহটি আসলে কাদের সেটি মাইকিং করে ডাকা হচ্ছে। ডাকার পরে সেগুলো কাগজপত্র অনুযায়ী বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের স্বজনদেরকে। এবং এই পাশে যদি দেখায় যে গেটটি দিয়ে আসলে মরদেহ বের হয়, সেখানে অধীর আগ্রহে তাকিয়ে আছেন কখন তাদের প্রিয় মানুষটি মরদেহ বের হয়ে আসবে, কখন তারা ডাক পাবেন এবং সেই মরদেহটি গ্রহণ করে বাড়ি নিয়ে যেতে পারবেন। এই কর্মযজ্ঞ, বিশাল এই কর্মযজ্ঞ আমরা দেখতে পাচ্ছি প্রায় ঘণ্টাখানিক ধরে এই বিমানবন্দরের এই জায়গাটিতে স্বজনদেরকে মাইকে ডেকে তাদের মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা এমন চিত্র দেখতে পাচ্ছি। আসলে আমরা যদি আপনাকে একটু জানাই যে কুয়েতে যারা মারা গেছেন বিভিন্ন সময় বিভিন্ন কারণে অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে নানাভাবে যারা মারা গেছেন, সেই মরদেহগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সেই মরদেহগুলো বা দেশে আনা সম্ভব হয়নি, যার ফলে একসাথে আজকে 30টি মরদেহ কুয়েত সরকার বাংলাদেশে পাঠিয়েছেন। একই সাথে ওই যে বললাম মালয়েশিয়া থেকে এবং আরও একটি দেশ থেকে 2টি মরদেহ দেশে এসেছে। এই যে এখনও একটা মরদেহ তাদের স্বজনরা বুঝে পেয়েছেন এবং সেটি নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছেন সেটি। তারপর এটিকে অ্যাম্বুলেন্সে উঠানো হবে। আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে যে বিমানবন্দরে আমরা আজকে যেদিকে তাকাচ্ছি শুধুই লাশবাহী অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর এখানে এসে অ্যাম্বুলেন্স আসতেছে কিছুক্ষণ পর। আমরা যদি দেখাই এখন একটা অ্যাম্বুলেন্স আসতেছে, এদিকে স্বজনদের আহাজারি, লাশ গ্রহণ করার জন্য যাচ্ছেন অনেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তাদেরও হয়তো কোনো মরদেহ আসবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন বৃদ্ধ বাবা মাকে আমরা দেখতে পাচ্ছি। কাকে মারা গেছে? আমার ছেলে। কবে গেছিল? এই কেবল 17 মাস ধরে। কিভাবে মারা গেল? বয়স 17। আর কোনো ছেলে মেয়ে আছে? আছে 3জন আর 2জন আছে। এই যে অল্প বয়সে মারা গেল, কোনো ঋণ ছিল? টাকা পয়সা মানুষ পাবে এরকম? বাবা কেমন তো গেল বাবা, না তো যে টাকা দিয়ে দিচ্ছি ওই টাকাতে বাবা শুধু হয় না, কিচ্ছু আমার হয় না। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ির এই যে দোহার থানা। ছেলের লাশ কি বের হয়েছে? না, কথা বলছিলাম এখানে দুজনের সাথে। তারা যেটি বলছেন যে তাদের সন্তান মাত্র 7 মাস আগে কুয়েতে গিয়েছেন, একেবারে তরুণ। তারা যেটি বলছেন 17 বছর বয়সে তারা গেছেন, যদিও আমরা জানি যে কুয়েতে যেতে অন্তত 18 থেকে 21 বছর বয়স লাগে। যেভাবে হোক তাদের সন্তানকে বাইরে পাঠিয়েছিলেন ধার দেনা করে, ঋণ করে। সেই সন্তান 7 মাসের ভিতরেই মারা গেলেন। এখন অনেকটা দিশেহারা হয়ে বিমানবন্দরে আপনার গেটের সামনে তাদের আহাজারি। যেমনটা বলছিলাম যে একের পর এক দীর্ঘ লাইন, যেটি হচ্ছে অ্যাম্বুলেন্সের লাইন আমরা দেখতে পাচ্ছি। বিমানবন্দরে যেদিকে তাকাচ্ছি কেবলই অ্যাম্বুলেন্স। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে জানাবো। আরও একবার জানিয়ে রাখি, কুয়েত থেকে আজকে 30 জন প্রবাসী মরদেহ এসেছে, মালয়েশিয়া থেকে 2 জন এবং আরও একটি দেশ থেকে 2 জন, মোট 34 জন প্রবাসীর মরদেহ এখন হস্তান্তর করা হচ্ছে।